আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এসি ফান্ডামেন্টালের ওয়েভ ফর্ম সম্পর্কে জানব। ওয়েভ ফর্ম আসলে কি? সময়ের সাপেক্ষে কারেন্ট এবং ভোল্টেজের তাৎক্ষণিক মানসমূহকে গ্রাফে বসিয়ে যে আকৃতি পাওয়া যায় তাকেই ওয়েভ ফর্ম বলে। এখানে কয়েকটা ওয়েভ ফর্ম দেওয়া আছে, যেমন এটা হচ্ছে সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, সটুথ ওয়েভ এবং হচ্ছে ট্রায়াঙ্গুলার ওয়েভ। এই ওয়েভগুলো এক একটা ইকুয়েশনকে বোঝায়। আমরা যদি প্রত্যেকটা ওয়েভ এর ইকুয়েশন সম্পর্কে একটু জানি, এখানে আমার একটা সাইন ওয়েভের ইকুয়েশন লেখা আছে। অর্থাৎ সময়ের সাথে এই ওয়েভের প্রত্যেকটা অবস্থানে তাৎক্ষণিক একটা ভোল্টেজ পাওয়া যায়। সেই ভোল্টেজগুলোর মানগুলোর যোগফলই হচ্ছে এই ওয়েভটা। তাহলে আমরা যদি এখানে দেখি, এই যে টি আছে, যদি কৌণিক ডিস্টেন্স 0 হয় আমরা জানি তখন রেফারেন্স থেকেই সাইন ওয়েভ শুরু হয়। তাহলে এই সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদের এই সাইন ওয়েভের ডান দিকে আছে সময় এবং উপরে এবং নিচে হচ্ছে ভোল্টেজ অথবা কারেন্টের মান। যদি আমাদের এই ইকুয়েশনটা ভোল্টেজের হয়ে থাকে তাহলে উপরের দিকে হবে ভোল্টেজ, তাহলে এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড বিমেক্স। এবং এই তাৎক্ষণিক মানটা সময়ের সাথে সাথে বিভিন্ন অংশে পাওয়া যাবে। সময়ের মান যদি 0 সেকেন্ড হয় তখন সেটা এখানে আছে, এবং কারেন্টের মান, সময়ের মান যখন বাড়তে থাকবে তখন আস্তে আস্তে কারেন্টের মান বাড়তে থাকবে এবং আবার কমতে থাকবে, নেগেটিভ দিকে বাড়তে থাকবে এবং নেগেটিভ থেকে শূন্যে আসবে। অর্থাৎ একটা পূর্ণ সাইকেল সম্পন্ন করবে। এই প্রত্যেকটা মুহূর্তের জন্য টি এর একটা নির্দিষ্ট মান আছে এবং টি এর ওই মানের জন্য এই তাৎক্ষণিক ভোল্টেজের একটা মান পাওয়া যাবে। এই ইকুয়েশনটাকে এই ওয়েভের মাধ্যমে প্রকাশ করা যায় বলেই একে সাইন ওয়েভ বলে। এখানে একটা ওয়েভ আছে স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভ আসলে একটা ডিজিটাল সিগন্যাল, অর্থাৎ ডিজিটাল সিগন্যালের একটা আকৃতি বা চিত্র, যেখানে একটা নির্দিষ্ট ভোল্টেজ থাকে বা নির্দিষ্ট কারেন্ট থাকে, সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, তারপর আবার সেটা কমে, তারপরে আবার কমে শূন্য নেগেটিভে আসে, নেগেটিভ থেকে আবার এটা শূন্যে আসে। মূলত আমরা এখানে যতগুলো ওয়েভ অঙ্কন করছি সবগুলোই সিমেট্রিক্যাল। তারপরে যদি বলি এখানে শর্টুথ ওয়েভ আছে, একটা নির্দিষ্ট কোণে উঠে গেছে, আবার 0-তে আসছে, আবার নেগেটিভ আসছে, তারপরে আবার একটা নির্দিষ্ট কোণে উঠে গেছে। অর্থাৎ এটাও একটা নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি ঘটে। আমরা যদি বলি এখান থেকে যেটুকু উঠে গেছে আবার নিচে আসছে, আবার এখানে আসছে, অর্থাৎ এখানে একটা পূর্ণ সাইকেল সম্পন্ন করছে। অর্থাৎ 0 বিন্দু থেকে 0.6 সেকেন্ডে, যদি এটাকে সেকেন্ডে ধরি, 6 সেকেন্ডে একটা পূর্ণ সাইকেল সম্পন্ন করছে। তারপরে আবার এখান থেকে শুরু করে এখানে আরও একটা পূর্ণ সাইকেল সম্পন্ন করছে। যদি আমরা এই ট্রায়াঙ্গুলার ওয়েভটা দেখি, ট্রায়াঙ্গুলার ওয়েভটা এখান থেকে শুরু হয়েছে, ধরি 2 সেকেন্ড পর এটা 0-তে আসছে এবং আবার নেগেটিভ সর্বোচ্চ হয়ে 4 সেকেন্ড পর এটা শূন্যে আসছে। অর্থাৎ এটা 4 সেকেন্ডের মধ্যে একটা পূর্ণ ওয়েভ সম্পন্ন করছে। অর্থাৎ যেখান থেকে ওঠা শুরু করছে এখান থেকে নিচে 0-তে এসে আবার নেগেটিভ 0 থেকে গিয়ে আবার ওই অবস্থানে আসলে একটা পূর্ণ সাইকেল সম্পন্ন করে, এটাকে বলে টাইম পিরিয়ড। তাহলে এই মানগুলোর মাধ্যমে, অর্থাৎ এই ইকুয়েশনগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন অঙ্ক সমাধান করে থাকব, সেগুলো আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আসবে আশা করি। তো এই ছিল আমাদের ওয়েভগুলো সম্পর্কে একটু সংক্ষেপে পরিচিতি। এখন আমরা এই ওয়েভগুলো সম্পর্কে কিছু ম্যাথ দেখব, বা এই ওয়েভগুলো সম্পর্কে আর একটু ডিটেলস দেখব, এবং এখানে প্রত্যেকটা ওয়েভ সম্পর্কে আমাদের প্রচুর পরিমাণে ম্যাথ আছে। আরও একটা কথা, যেটা হচ্ছে এখানে সবগুলো ওয়েভই হচ্ছে সিমেট্রিক্যাল ওয়েভ, অর্থাৎ পর্যায়ক্রমিক একই জিনিস আছে। পজিটিভ দিকে যতটুকু আছে নেগেটিভ দিকে ততটুকু আছে, পজিটিভ দিকে যতটুকু আছে নেগেটিভ দিকে সমান মান আছে, পজিটিভে নেগেটিভে সমান আছে। কিন্তু কখনো কখনো ওয়েভে এমন থাকে যে পজিটিভ দিকেই শুধু আছে
আবার কখনো শুধু নেগেটিভই আছে, আবার পজিটিভও আছে, নেগেটিভও আছে, কিন্তু সেটা সমান নয়। সো সেরকম কিছু ওয়েবও আছে। তো সেই ওয়েবগুলো সম্পর্কে আমরা অঙ্ক করার সময় দেখব, সেই ওয়েবগুলোতে কীভাবে ম্যাথ করতে হয় এবং সেই ওয়েবগুলোর আসলে কাজ কী, এই বিষয়টা সম্পর্কে জানব। আমরা এখন এসি ফান্ডামেন্টালের সাইন ওয়েভের কিছু ইকুয়েশন থেকে ওয়েভ আঁকবো, অর্থাৎ সাইন ওয়েভের কিছু ইকুয়েশন আছে, এই ইকুয়েশনগুলো থেকে আমরা সাইন ওয়েভটা আঁকবো। তার আগে একটু আমরা সাইন ওয়েভটা সম্পর্কে একটু জেনে নিই। এই হলো আমাদের সাইনের ইকুয়েশন, সাধারণ ইকুয়েশন। আমরা আগেই বলছি এটা তাৎক্ষণিক মান, এটা সর্বোচ্চ মান, এটা হচ্ছে সাইনের কৌণিক ডিস্টেন্স, এটা হচ্ছে সময়, এটা হচ্ছে প্লাস মাইনাস থিটা। যদি এই কোণটা প্লাস হয় তাহলে কি দাঁড়াবে? মনে করি এই ইকুয়েশনে এই কোণটার মান আছে +30 ডিগ্রি। তবে এখানে পরিবর্তনশীল কোন কোন রাশিগুলো হতে পারে? আইম্যাক্স হতে পারে, ওমেগা হতে পারে, সময় হতে পারে, এই তিনটা জিনিস পরিবর্তিত হতে পারে। তো আমরা শুধু কোণটাকে অর্থাৎ থিটাটাকে পরিবর্তন করলাম। যদি থিটাটাকে পরিবর্তন করি, আমরা সাধারণত একটা রেফারেন্স ধরে নিই যে এইটা হচ্ছে রেফারেন্স, এটা হচ্ছে রেফারেন্স। এখানে যদি 30 ডিগ্রি আগে দেওয়া আছে, তার মানে ওয়েভটা রেফারেন্স থেকে 30 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে। তাহলে এটার ইকুয়েশনটা হবে মোটামুটি এইরকম, অর্থাৎ এই ডিস্টেন্সটা হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি প্লাস। এখন যদি এই কোণটা মাইনাস হতো, -30 ডিগ্রি হতো, তাহলে কি হতো? তাহলে যেটা হতো, এই রেফারেন্স থেকে 30 ডিগ্রি পর থেকে এটা উঠতো, তাহলে এরকম, অর্থাৎ এই কোণটা হতো 30 ডিগ্রি। যদি কোণের পার্থক্য থাকে তাহলে সেটা রেফারেন্স থেকে ডানে না বামে, ডান দিক থেকে ওঠা শুরু করবে নাকি বাম দিক থেকে ওঠা শুরু করবে, সেটা ডিপেন্ড করবে প্লাস নাকি মাইনাস তার উপর। আর সেটা কতটুকু দূরে থেকে উঠবে, এখান থেকে কতটুকু দূরে উঠবে আমরা জানি, এখান থেকে এখানে হচ্ছে 180 ডিগ্রি, এবং যদি এখান থেকে এভাবে আঁকি রেফারেন্সটাকে, তাহলে এখানে হচ্ছে -180 ডিগ্রি। তো এর মাঝখান থেকে যেখান থেকে উঠে মূলত, তাহলে আমরা পাইলাম কখন এই রেফারেন্সের ডান দিক থেকে উঠবে, কখন বাম দিক থেকে উঠবে। যখন প্লাস থাকবে তখন বাম দিক থেকে ওঠা শুরু করবে। যদি এমন হয়তো +60 ডিগ্রি, তাহলে অনেক আরও দূর থেকেই উঠতো। এখানে 60 ডিগ্রি হয়তো দূরত্বটা, যদি প্লাস হয় তাহলে বাম দিক থেকে উঠবে, অর্থাৎ এদিক থেকে ওঠা শুরু করবে, আগে থেকে ওঠা শুরু করবে। আর যদি মাইনাস হয়, যদি -60 হয়, তাহলে এইখান থেকে ওঠা শুরু করতো। তাহলে এই কোণটা হয়তো -60 ডিগ্রি, অর্থাৎ পরে থেকে উঠছে। তাহলে আমরা পাইলাম কোণের পরিবর্তনের ফলে ওয়েবের কোথা থেকে শুরু হয়, অর্থাৎ ওয়েব আঁকবো কোথা থেকে, সেটা কীভাবে শুরু হয় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখি যদি অ্যামপ্লিটিউড কম বেশি হয়। যদি অ্যামপ্লিটিউড কম বেশি হয়, তাহলে যদি এখানে হয় 10, আইম্যাক্সের মান যদি 10 হয়, তাহলে এটা 10 উচ্চতায় উঠে নামবে। এটার মান যদি হয় 20, তাহলে এটা 20 উচ্চতায় উঠে নামবে। এইটা হচ্ছে, অর্থাৎ সর্বোচ্চ মানের পরিবর্তনের সাপেক্ষে অ্যামপ্লিটিউডের কম বেশি হবে। আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে এখানে 2πf, আমরা আগেই বলছিলাম ওমেগা = 2πf। এই ফ্রিকোয়েন্সি যদি বাড়ে তাহলে ওমেগাও বাড়বে। যদি ফ্রিকোয়েন্সির মান দ্বিগুণ হয় তাহলে ওমেগার মান দ্বিগুণ হবে। অর্থাৎ এখানে যে পরিবর্তনটা হবে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে একই সময়ের মধ্যে অনেকগুলো সাইকেল হবে, অর্থাৎ বেশি পরিমাণ সাইকেল হবে। এখানে যদি বলি, মনে করি এই ওয়েভের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে 2, অর্থাৎ 1 সেকেন্ডে 2টা সাইকেল কমপ্লিট করে। এখন যদি কালো কালির
এইটার ফ্রিকোয়েন্সি হয় 4, তাহলে এইটার ইন্টেন্সিটি যদি সমান থাকে, হাইট যদি সমান থাকে, তাহলে এইখানে একটা পূরণ করবে এবং এইখানে আরেকটা পূরণ করবে। দেখেন আমরা যদি এই নীল কালির সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি 2 হলে এটা 1 সেকেন্ডে 2টা সাইকেল কমপ্লিট করবে, আর কালো কালিরটা 4টা সাইকেল কমপ্লিট করবে। তাহলে এখানে একটা সাইকেল পর্যন্ত দেখানো হয়েছে, তার মানে এখানে হচ্ছে 0.5 সেকেন্ডে নিয়ে কল্পনা করা হয়েছে। তাহলে এই 5 সেকেন্ডে কালো কালিরটা দুইটা পূর্ণ সাইকেল সম্পন্ন করে এবং নীল কালিরটা একটা সাইকেল সম্পন্ন করে। তার মানে ফ্রিকোয়েন্সি যদি পরিবর্তিত হয় তাহলে এর ওয়েভের ডেপথ কমে যায়, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্রিকোয়েন্সি বেড়ে যায় বা সাইকেল সংখ্যা বেড়ে যায়। তাহলে আমরা 3টা জিনিস পাইলাম। এই 3টে জিনিসকে ভিত্তি করে আমাদের এখানে 3টা উদাহরণ দেওয়া আছে। দেখেন ইকুয়েশন আই দিয়ে লিখছি, এগুলো কারেন্টের ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে 2, 4, 6, অর্থাৎ 3টা পরিবর্তিত 3টা কারেন্ট, অর্থাৎ সর্বোচ্চ কারেন্টের মান পরিবর্তন সম্পন্ন 3টা ইকুয়েশন দেওয়া আছে, যেখানে কোনো কৌণিক ডিস্টেন্স নাই, এখানে থিটা প্লাস মাইনাস নাই, থিটা প্লাস মাইনাস নাই। এটা হলো একটা। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পরিবর্তন, যেখানে 1 ওমেগা, 2 ওমেগা, 4 ওমেগা। আর এখানে যেটা আছে এখানে কোনো কোণের পার্থক্য নাই, এখানে কোণ +30 ডিগ্রি, এখানে কোণ -60 ডিগ্রি। এই 3টা ইকুয়েশন এবং এই 3টা ইকুয়েশন এবং এই 3টা ইকুয়েশন, এই 3টা ইকুয়েশন একটা ওয়েভে আঁকবো, এই 3টা ইকুয়েশন একটা ওয়েভে আঁকবো, এই 3টা ইকুয়েশন একটা ওয়েভে আঁকবো। তাহলে আমরা দেখতে পারবো আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে কথা বলছি এই বিষয়গুলো এখানে থাকবে। এখন আমরা এটা দেখব। প্রথমে যে মানটা আছে আমরা একটু আগে মান নিই, 1, 2, 3, 4, 5, 6। মনে করলাম এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। এখানে আমরা এটাকে পাই ধরি, এটাকে 2 পাই ধরি। আমরা একটা পূর্ণ সাইকেল সম্পন্ন পর্যন্ত নিব, এটা এখানে ধরা যায়। তাহলে প্রথমটা হচ্ছে 2, যদি প্রথমটা 2 পর্যন্ত হয় তাহলে এরকম, অর্থাৎ এখানে কাছাকাছি এসে 2 হবে, এখানে হবে। আর 1, 2, 3, 4, 5, 6, তাহলে নেগেটিভ আইসেও এটুকুর মতো যাবে। এই হলো আমাদের প্রথম ইকুয়েশনের ওয়েভ। এটাকে আমরা লিখলাম এরকম 2 sin ওমেগা টি। এখন আমরা সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় ইকুয়েশনটা দেখব। এখানে ইন্টেন্সিটি হচ্ছে 4, তাহলে এখানে আমরা লিখে এটা 0 ছিল, 1, 2, 3, 4, অর্থাৎ এর ইন্টেন্সিটি হবে এটুকু পর্যন্ত বা অ্যামপ্লিটিউড। একই, যেহেতু কোনো প্লাস মাইনাস কোনো কোণ নাই, সুতরাং এগুলো সবগুলো রেফারেন্স থেকেই উঠবে বা রেফারেন্স থেকেই আসে। এই হলো এটা। এইটার ইকুয়েশন হলো 4 sin ওমেগা টি। ফাইনালি যেটা আছে ওইটাকে যদি আমরা রাখতে চাই তাহলে এখানে আসবে 6 পর্যন্ত, ইন্টেন্সিটি আসবে 6 পর্যন্ত। এই ইন্টেন্সিটি আসলো। দেখেন ফ্রিকোয়েন্সি সমান, সেই জন্য একই সময় বা একই দূরত্বে তাদের ফ্রিকোয়েন্সি সমান, মানে সমান পরিমাণ সাইকেল, এক সাইকেল সম্পন্ন করছে। এবং যেহেতু তাদের মধ্যে কোনো কোণের পার্থক্য নাই, সুতরাং তারা সবাই এক জায়গা থেকেই শুরু করছে। এখন যদি আমরা দ্বিতীয়টা দেখি, এখানে টি, উপর দিকে কারেন্ট আছে, এখানে আমরা একটা দাগ কেটে নিব। তাহলে এখানে সবগুলোতে 4 আছে। তাহলে আমরা এখানে যদি আমরা ফ্রিকোয়েন্সি কম বেশি করতে চাই
আমরা ধরলাম প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে দেখি অ্যামপ্লিটিউড 4 আছে, -1 -2 -3 -4, অর্থাৎ ইন্টেন্সিটি হবে এইটুকুর সমান। এখান থেকে আসলো, এখানে আসলো, এখানে বা এখানে কাছাকাছি, একটু নিচের দিকে যায় প্রথমটা। তাহলে এর ইকুয়েশনকে আমরা লিখতে পারি এরকম, এখানে লিখি 4 sin ওমেগা টি। এখন দ্বিতীয় ইকুয়েশনটা যা হয়েছে দেখেন, ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে গেছে। যেহেতু কৌণিক ডিস্টেন্স নাই, অর্থাৎ কৌণিক ডিস্টেন্স দুইটারই সবগুলোরই এক, রেফারেন্স থেকে শুরু হয়েছে, কিছু নাই মানে +0, তো 0 মানে আমরা রেফারেন্স থেকে শুরু করতে পারি, কিন্তু যেহেতু দেওয়া নেই আমরা লিখলাম না। এখন আসেন দ্বিতীয় ইকুয়েশনটা দেখি। দ্বিতীয় ইকুয়েশনটাতে আছে দ্বিগুণ ফ্রিকোয়েন্সি, তার মানে এর ইন্টেন্সিটি সমান উঠবে, ঠিক আছে, সে একই সময়ের মধ্যে দ্বিগুণ পরিমাণ সাইকেল সম্পূর্ণ করবে। যেহেতু তার ফ্রিকোয়েন্সি বেশি, যেহেতু তার ফ্রিকোয়েন্সি দ্বিগুণ, তাহলে সে এই একই সময়ের মধ্যে দ্বিগুণ পরিমাণ সাইকেল সম্পন্ন করবে। এখন মনে করেন এটার ফ্রিকোয়েন্সি যদি 1 হার্টজ হয়, তাহলে 1 সেকেন্ডে সে একটা সাইকেল সম্পন্ন করছে। এখানে 1 সেকেন্ড সময় ধরলাম, এখানে ধরি 1 সেকেন্ড সময় আছে, তাহলে প্রথমটা ওমেগা টি 1, তাহলে এখানে দ্বিগুণ আছে, তাহলে f = 2 হার্টজ। তাইলে এই সাইকেলটা বা এই সমীকরণটা 1 সেকেন্ডের মধ্যে 2টা ওয়েভ সম্পন্ন করছে। দেখেন এই 2টা সম্পন্ন করছে। এবং তৃতীয় ইকুয়েশনটাকে যদি দেখি, এটা 4টা কমপ্লিট করবে, তাহলে এটা ফ্রিকোয়েন্সি হবে 4 হার্টজ। তাহলে এটা যা করবে, এটা এখানে একটা কমপ্লিট করবে, এখানে একটা কমপ্লিট করবে, এখানে একটা কমপ্লিট করবে, এখানে একটা কমপ্লিট করবে। দেখেন এখানে একটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ এইটার জন্য, এইটা যেহেতু 4, দেখেন এটা এই হলো 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ এইটার জন্য 4টা একই ইন্টেন্সিটি। যেহেতু 4 4 4 দেওয়া আছে, আমরা সমান রাখলাম। যদি কম বেশি দেওয়া থাকতো এটা কম বেশি হতে পারে। এখন আসেন কৌণিক ডিস্টেন্স যদি পরিবর্তন হয় তখন আসলে কীরকম হয়, বা ফেজ অ্যাঙ্গেল। পাই ধরি 2 পাই 3 পাই ধরলাম। প্রথম ইকুয়েশন, কোনো কৌণিক ডিস্টেন্স নাই বা কী বলে ফেজ অ্যাঙ্গেল নাই, তার মানে 0 আছে। 0 মানে রেফারেন্স থেকে আসবে। যেহেতু এখানে সবগুলোতে 4 আছে, আমরা 4-এর জন্য একটা দাগ কেটে নেব। মনে করলাম এখানে 4, তাহলে ইন্টেন্সিটি হবে এরকম, অর্থাৎ এখানে 4টা ইকুয়েশন, 4টারই যেহেতু 4 আছে, 4টার জন্যই আমাদের অ্যামপ্লিটিউড বা সর্বোচ্চ মান একই হবে। সেজন্য আমরা একটা চিহ্ন দিয়ে নিলাম। এখন আমরা প্রথম ইকুয়েশনটা আঁকি। যেহেতু আমরা বলছি প্রথমটাতে যেহেতু +-0 আছে, মানে কোণের মান নাই, যেহেতু 0 আছে, সেক্ষেত্রে এটা রেফারেন্স থেকে উঠে আবার রেফারেন্স থেকেই যাবে। এটা এখানে ধরলাম, তাহলে এই হলো প্রথম ইকুয়েশন। এখন পার্থক্য যেটা, সেটা হচ্ছে +30 ডিগ্রি। একটু আগে আমরা বলছিলাম 30 ডিগ্রি মানে এটা কিছুটা আগে শুরু হয়েছে। এখন আসেন এটা একটু দেখাই, এটুকু যদি 30 ডিগ্রি হয়, এখান থেকে সে উঠছে, তাহলে এখান থেকে 30 ডিগ্রি আগে যদি উঠে, এখান থেকে 30 ডিগ্রি আগে আবার সে নেমে যাবে, কারণ তাদের ফ্রিকোয়েন্সি সমান, ওমেগা সমান। এখানে উঠবে, এখানে এসে নামবে। তাহলে এটা যদি আমরা আঁকি, এটা বি আঁকবো এরকম, ব্যাস
আশা করি বুঝতে পারছেন। এইটাই হলো সেই 30 ডিগ্রি, যেই 30 ডিগ্রি আগে থেকেই সে ওঠা শুরু করছে। তারপরে আসি এখানে 60 ডিগ্রি একটা আছে, তো 60 ডিগ্রির মাইনাস আছে, তার মানে সে পরে থেকেই শুরু হবে। আমরা বলছিলাম 60 ডিগ্রি মানে যদি মোটামুটি এখানে ধরি, তাহলে সে এখান থেকে ওঠা শুরু করবে, এখানে সে নেমে যাবে, আবার এখান থেকে ওঠা শুরু করবে। তাহলে এটাকে লেখা যায় এরকম, এই কোণ হলো 60 ডিগ্রি। যদি আমরা ধরে নিই এটা 60 ডিগ্রি, তাহলে এই ইকুয়েশনটা মূলত এরকম হবে। তাহলে এইটার ইকুয়েশন হচ্ছে 4 sin ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, এটা হচ্ছে 4 sin ওমেগা টি, আর এটা হচ্ছে 4 ওমেগা টি মাইনাস 60 ডিগ্রি। আর এখানে যদি আমরা ইকুয়েশনগুলোকে একটু নাম লিখে দিই, তাহলে এইটা হচ্ছে এটা, এবং কালো কালির যেটা সেটা হচ্ছে এটা 4 sin 2 ওমেগা টি। আর যেটা এই যে নীল কালির এক জায়গার মধ্যেই দুইটা করে ফেলছে, অর্থাৎ একদম ডান পাশে দেখেন, এখান থেকে উঠছে, এখানে নামছে, এখানে উঠে গেছে। এইটার ইকুয়েশন হলো 4 sin 4 ওমেগা টি। আশা করি এখন আমরা সাইন ওয়েভ থেকে ইকুয়েশন লিখতে পারবো এবং ইকুয়েশন থেকে সাইন ওয়েভ লিখতে পারবো। এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগবে। আমাদের অঙ্কগুলো করতে গেলে অনেক ক্ষেত্রে বেশ কিছু ডাটা চাইবে, সব শেষের দিকে বলবে যে এই ইকুয়েশনের জন্য ওয়েভ ডায়াগ্রাম আঁকেন বা ওয়েভ ফর্ম আঁকেন, এরকম প্রশ্ন আসতে পারে। এরপরে আমরা কিছু ফেজ অ্যাঙ্গেল সহ বা ফেজ অ্যাঙ্গেলের পার্থক্য সহকারে কিছু প্রশ্ন দেখব, আমরা সমাধানও করব।